হ জ ব র ল, এটাই আমাদের গ্রুপের নাম, মানে বিপর্যস্ত বিশৃঙ্খল। কিন্তু আমরা কেউ সেটা নই। যেমন আজকেই ধরুন, আমরা কান্তকবি রজনীকান্ত সেনের জন্মদিন পালন করছি। আমরা যেমন চায়ের দোকানে আড্ডা মারি, কোনো কাজ নেই আমাদের, কিন্তু আমরা সাথে সাথে সাহিত্য চর্চাও করি। আমরা আজ সেই চায়ের দোকানে সবাই সমবেত হয়েছি রজনীকান্তের জন্মদিন পালন করার জন্য। এবং এই ভিডিওটি তৈরি করে সকল বন্ধুদের জন্য শেয়ার করছি। দেখবেন আমাদের মধ্যেও সকলে কেমন সাহিত্য চর্চা করে, কেউ গায়ক, কেউ কবি, আবার কেউ মাউথার গেন বাজান। এবার দেখুন, প্রথমেই আমরা মাল্যদান করে অনুষ্ঠান সূচনা করলাম। তারপরে আমাদের বন্ধু কবি সম্বন্ধে কিছু বলবে। আজকে আমরা সবাই এসেছি কান্তকবি রজনীকান্তের জন্মদিন উপলক্ষে। আশা করি আপনারা সবাই ভালো লাগবেন, সুন্দরভাবে থাকবেন। প্রথমে স্বজন বিয়োগ আর শোকই ছিল রজনীকান্ত সেনের সৃষ্টি নিত্য সঙ্গী। মায়ের দেওয়া মোটা কাপড় রজনীকান্ত সেন ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন বাংলার। একবার রজনীকান্ত সেনের জন্মদিবস উপলক্ষে শ্রী বিভূতি সুন্দর ভট্টাচার্য মহাশয় আনন্দবাজার পত্রিকায় লিখিয়াছিলেন অত্যন্ত দুঃখের মধ্যে তিনি থাকিয়া সেই যন্ত্রণা তাকে যে অতিবাহিত করিতে পারা, সেটাই ছিল তাহার জীবনের একমাত্র বড় পরীক্ষা। তিনি সুখ দুঃখ বাধা বিঘ্ন অতিক্রম করিয়া এগিয়ে যাইতে চাহিয়াছিলেন। শ্রী বিভূতি সুন্দর ভট্টাচার্য মহাশয় আরও লিখিয়াছিলেন, রজনীকান্ত সেন আন্ডারস্ট্যান্ড ডিফারেন্স বিটুইন দি টু ওয়ার্ডস মোর অ্যান্ড এনাফ, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই রজনীকান্ত সেনের জীবনে কোনো বাধা হিসেবে বিবেচিত হয় নাই। মাত্র ৪৫ বছরের জীবনকালে রজনীকান্ত সেন দেখিয়াছিলেন মৃত্যু নিখিল। সেই শোক আর স্বজন বিয়োগের যন্ত্রণাকে সঙ্গী হিসাবে নিয়া তিনি তাহার জীবনের শেষ দিন পর্যন্ত সাহিত্য রচনা সৃষ্টি করিয়া গিয়াছেন। যদিও তখনকার সমকালীন কবিদের মতো তিনি হাজারখানেক গান লিখেন নাই, তথাপিও তাহার গানের রচনা ও সুর অত্যন্ত সারল্য ভাষায় ছিল এবং সেগুলি এখনও রসিক শ্রোতার মন এখনও ছুঁয়ে যায়। রজনীকান্ত সেনের আরও একটা দিক ছিল, তিনি চট জলদি গান অর্থাৎ ইনস্ট্যান্ট গান লিখিতে পারিতেন, যেটা তখনকার দিনে আরও কেউই তাহার জড়ি ছিল। রজনীকান্ত সেনের আরও একটা বিশেষত্ব ছিল, তিনি মাত্র একটি বাঁশিতেই গান অনুসরণ করিতেন। রজনীকান্ত সেনের পিতা শ্রী গুরুপ্রসাদ সেন পরবর্তীকালে আপনার জায়গাটার নাম হচ্ছে বরিশালের জজ নিযুক্ত হইয়াছিলেন। তাহার পরিচিতি শুধু জজ হিসেবেই ছিল না, তিনি একজন বিখ্যাত কবিও ছিলেন। ব্রজবুলি ভাষায় তিনি বৈষ্ণব পদাবলী এবং দুর্গা শিবের পদাবলী রচনা করিয়াছিলেন। মাত্র ১৪ বছর বয়সে শ্রী তারকেশ্বর চক্রবর্তী নামে এক ব্যক্তির সঙ্গে তাহার পরিচয় হয় এবং বন্ধুত্ব গড়িয়া ওঠে। শ্রী তারকেশ্বর চক্রবর্তী বাবু মশাই খুব ভালো গান গাইতে পারিতেন, সেই জন্যই হয়তো পরবর্তীকালে রজনীকান্ত সেনের গানের প্রতি অনুরাগ আরও বাড়িয়া যায়। রজনীকান্ত সেনের গানগুলিকে আমরা মোটামুটি 4টি ভাগে ভাগ করিতে পারি, যেমন ভক্তিমূলক, দেশাত্মবোধক, হাস্যরসের গান এবং জীবনের গান। রজনীকান্ত সেনের আরও একটা দিক ছিল, তিনি কোনোদিনও ব্রিটিশের মুখাপেক্ষী ছিলেন না। পরবর্তীকালে রজনীকান্ত সেন লেখাপড়া শেষ করিয়া রাজশাহীতে উকালতি শুরু করেন, কিন্তু উকালতিতে তিনি মনোনিবেশ করিতে পারেন নাই। একদিকে চলিত তাহার উকালতি
অন্যদিকে কবিতা ও রচনা। তাই তিনি একবার নিজেই লিখিয়াছিলেন, আমি আইন ব্যবসায়ী, কিন্তু ব্যবসা করিতে পারি নাই। কিন্তু বিধাতার এমনই পরিহাস, অতি অল্প বয়সে গলার ক্যান্সারে তিনি আক্রান্ত হন এবং পরবর্তীকালে চিকিৎসার জন্য তিনি কলকাতায় চলে আসেন। কলকাতায় তার শেষ ঠিকানা ছিল কলকাতা মেডিকেল কলেজের 12 নম্বর কটেজ। 1910 সালের 13 সেপ্টেম্বর রজনীকান্ত সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোগশয্যায় রবীন্দ্রনাথ তখন তার পাশেই বসিয়াছিলেন এবং লিখিয়াছিলেন, শরীর হার মানিয়াছে কিন্তু চিত্তকে পরাভূত করিতে পারে নাই। ওই শান্তি। আপনি সরে যান, আপনি সরে যান, ওদিকে মুখের ছবিটা থাকবে না। ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল বড় পাহাড়ে। বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও বন্ধা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মন্দ বাসনা গুছায়ে, মলিন মর্মসারে। আছো অনদয়নীলে চিরনবনীলে, উদর শরীরে গগনে, আছো বিরোধীরতার জননে লোকায়, অতি কারুকার সকলে। আমি তরুণে মতন পাতিয়া, চলিয়া গায়ে মনিব কামিয়া। বুঝি নাই কিছু, কাউকে দেখায় বুঝায়, নির্মল কর মঙ্গল করে, নির্মল মুছায়। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অযোগ্য হম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া,
যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অতিথি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। হ্যাঁ, ছবিটা কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি, কারো জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত হব চরণে, আহা তাই যদি নাহি হবে গো, আহা তাই যদি নাহি হবে গো, করিতে কাপিত আকুরে তুলে না লবে গো, আহা তাই যদি নাহি হবে গো। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। হয়ে পথের ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। তবে পারে বসে পার করো বলে পাপি, কেন ডাকি দিনে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। বলে দিই লাস্ট। শতাব্দী ছিল বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কবিতা, গানের, দেশাত্মবোধক গানের স্বর্ণযুগ। সেই স্বর্ণযুগে যারা এই নবজাগরণকে আলোকিত করিয়াছিলেন, তাদের মধ্যে কয়েকজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, 1861 সালে জন্ম, DL রায়, দ্বিজেন্দ্রলাল রায় 1863, রজনীকান্ত সেন 1865, অতুল প্রসাদ সেন 1871, চারণকবি মুকুন্দ দাস 1878, জীবনানন্দ দাস 1899। এরা এই নবজাগরণকে যেভাবে উদ্দীপ্ত এবং আলোকিত করেছিলেন, সেটা এক কথায় অসামান্য। আমাদের আজকের ইয়ে হলে রজনীকান্ত সেন এর প্রতিভা একটা অনন্য সম্পদ বাংলার স্বাধীনতার ক্ষেত্রে। তার মাতা শ্রীমতী ভুবনমোহিনী দেবী কিশোর বয়সেই রজনীকান্তকে বিভিন্ন রকম গল্প, দেশমাতৃকার পূজার গল্প, স্বাধীনতা সংগ্রামের গল্প, কবিতা, আবৃত্তি, পাঠ নিয়মিত শিখাইতেন এবং কিশোর রজনীকান্ত তাহা অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনিতেন। এবং সত্যি বলিতে কি, রজনীকান্তের মাই তার মনে প্রথম দেশপ্রেমের বীজ বপন করেন। পড়াশোনা করিয়া কিছু কিছু জায়গা পরিবর্তন করতেন এবং রজনীকান্তকে উপদেশ দিতেন কীভাবে এটা আরও জনগণকে আকৃষ্ট করতে পারে। এবং রজনীকান্ত তার নির্মল করে, অমঙ্গল করে। আমরাও ছোটোবেলায় স্কুলে পাড়ার ফাংশনে আমরাও ইয়ে করেছি, অংশগ্রহণ করেছি, সমাবেশ ছিলেন। রবিবার 1910 সালে, 13ই সেপ্টেম্বর 1910 সালে উনি পরলোক গমন করেন, 45 বছর বয়সে। আমি রজনীকান্ত সেনের একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম হচ্ছে স্বাধীনতার সুখ। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, দূরে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা করে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি করে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, সন্দেহ কি তাই, সন্দেহ কি তাই, সন্দেহ কি তাই, না সন্দেহ কি তাই, তাই ঘরে থাকি, না 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 না, সন্দেহ কি তাই, কষ্ট পাই না না, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়াবর কাঁচা ঘর কাঁচা।
লিগেসিটা চলেছে কিন্তু ওটা ব্রেক হয়ে গেছে। ওই গানটাই আসতে ধীরে ধীরে আবার সেটা ব্রেক হয়ে গেছে। এসেই গেছে, সবাইকে হজবরল অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছে। আরেকটা কথা বলার আছে, কবি রজনীকান্ত সেনের দৌহিত্রী, যিনি বাংলার মুখ উজ্জ্বল করেছেন, অসাধারণ সুন্দরী মহানায়িকা সুচিত্রা সেন, ওনার সুযোগ্য উত্তরাধিকারী, এটা হয়তো অনেকে জানে। এবং আরেকটা জিনিস ছিলেন, কবি রজনীকান্ত সেন যখন ক্যান্সারে আক্রান্ত, তখন কবিগুরু ওনাকে বলেছিল, তখন ব্রিটিশ সাম্রাজ্যের পারমিশন লাগতো রেডিয়াম নিয়ে আসার জন্য, কিন্তু ওনার জীবনের সব কিছু পরিপূর্ণতায় ধরে গেছিলো, তিনি কবিগুরুকে ওই রেডিয়াম আনার জন্য মানা করেছিল। এটা হয়তো অনেকে জানে না। আর এটাই হলো শেষ। এবং আগামী 2রা অগাস্ট শুক্রবার, আবার শুক্রবার আমাদের আর এক প্রিয় বন্ধুর জন্মদিন, শ্রী দেবাশিস নাথ। আমরা এখানে আবার সামনের শুক্রবার জমায়েত পাবো। এর মধ্যে আছে, এটা দেখি। মনে জিজ্ঞেস করতে আর কত মহাপুরুষ আছে? আরে না,